আমি জুম অ্যাপস দিয়ে দিয়েছি আমার এই লিঙ্কটা। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। আর যদি কয়েকবার পড়ে, জি হজরত, জি জি, ইস্তেগফার কয়েকবার পড়ে কয়েকবার দম করবেন রুগীর শরীরে চোখ বন্ধ অবস্থায়। তারপরে দরুদে ইব্রাহিম বিজোড় সংখ্যায় পড়ে রুগীর শরীরে দম করবেন। সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ মিলিয়ে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ৩ বার পড়ে ৩টি দম করবেন। এটুকু লেখেন। ধরে ইস্তেগফার, দরুদে ইব্রাহিম, তারপরে রুগীর কনিষ্ঠ আঙুলটাকে ছেড়ে দিবেন। দিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার শরীরের অবস্থা কীরকম। যদি উনি বলেন যে আমার শরীরটা হালকা হয়ে গেছে, আরাম বোধ করছি, যে অসুস্থতা ছিল সেটা এখন দূর হয়ে গেছে হজরত, তাহলে ভাববেন এই জিনের সমস্যা। আর যদি অসুখটা ডবল হয়ে গেল, শরীরের মধ্যে মাথা যন্ত্রণা বেড়ে গেল, অসুখ মনে হচ্ছে আবার চেপে চলে আসছে, অস্বস্তিকর মনে হবে, শরীর ভার হচ্ছে, তাহলে এটা কি জাদুর সমস্যা। খুব সহজ রোগ নির্ণয় এটা হজরত। তবে আসরকৃত জিনের রুগী থাকলে শরীরে জিন ভর করে দেবে, ঘাবড়াবেন না। আর ভর করলেই সঙ্গে সঙ্গে বন্দি, আগে বন্দি তারপরে কোনো কথা। লিখুন হজরত। আছি অল্প দিনের লোক, বেশি দিন না, কিন্তু আমি আমার বাবাজানের ছাত্র গোলজার রহমান ওনার কাছে শিখেছিলাম। আচ্ছা আচ্ছা, জি জি জি, উনি তো আমাদের বন্ধু লোক হয়। জি অবশ্যই। জি, তো ঠিক আছে হজরত, করেন, অসুবিধা নেই। এই জগতে থাকেন, কাজ করেন, অসুবিধা নেই।